আজকে আমরা কথা বলবো হঠাৎ পেটে ব্যথা হলে আমাদের কি করণীয় এবং কি কি কারণে হতে পারে সে সম্বন্ধে। তো বেসিক্যালি বিভিন্ন বয়সেই কিন্তু হঠাৎ পেটে ব্যথা হতে পারে, যেটা কারো কারো হয়তো সেই মাঝরাতে হতে পারে, কারো কারো আর্লি মর্নিংয়ে হতে পারে, দিনের বেলা যে কোনো সময় হতে পারে। তো বাচ্চাদের আমরা অনেকাংশে খুব কমনলি দেখি পেটে ব্যথা। তো বিভিন্ন কারণে পেটে ব্যথা হয়, আমরা জানি মেডিকেল কারণ আছে এবং সার্জিক্যাল কারণ আছে। তো এটা তো আসলে বিরাট সাবজেক্ট। তো বাচ্চাদের পেটে ব্যথার পেছনে যেসব কারণগুলো আমরা দেখি, হ্যাঁ, ফুড পয়জনিং থেকে হতে পারে, হয়তো কোনো কারণে কৃমি থেকে হতে পারে। তারপরে তারপরে আমরা আরেকটা সার্জিক্যাল কতগুলো কারণ, সেগুলো নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে পেটে ব্যথা হওয়ার অন্যতম কারণ যেগুলো আমরা সার্জিক্যাল, আমি একজন সার্জন হিসেবে যদি বলি, যেগুলো দেখি সেটা হলো ধরেন গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে যেই ব্যথাটা হয় সেটা হয়তো সার্জিক্যাল প্রবলেম না, কিন্তু তার সাথে সাথে কলিসিস্টাইটিস অর্থাৎ গলব্লাডারের কারণে ইনফেকশন হলে, অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের কারণে ইনফেকশন হলে, প্যানক্রিয়াটাইটিস, তারপরে ধরেন আপনার কিডনি স্টোন ইত্যাদি কারণে কিন্তু আমরা পেটে ব্যথা দেখতে পাই। তো আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যে আমরা পেটে ব্যথা হলেই কোথায় যাব সেটাই আমরা জানি না, বা কিভাবে কার কাছ থেকে আমরা সেই অ্যাডভাইস নিব বা ট্রিটমেন্ট নিব সেটা জানি না। কোনো কোনো ক্ষেত্রে টেলিমেডিসিন বা ইত্যাদির মাধ্যমে পেটে ব্যথা নিয়ে কেউ যদি ফোন করে কোনো একজন ডাক্তারকে, তাহলে হয়তো সাময়িকভাবে সেটাকে ব্যথা উপশম করার জন্য কিছু ওষুধ দেওয়া যেতে পারে। সেটা বিভিন্ন রকম অ্যাসিডিটির কারণে যদি হয়, আমাদের অ্যাসিড নিরসনের জন্য যদি আমরা কিছু ওষুধ দিই এবং কলিকি পেইনের জন্য যদি আমরা কিছু ওষুধ দিই, তাহলে আমরা হয়তো ব্যথাটা উপশম করতে পারবো। কিন্তু তার পরবর্তীতে কি কারণে ব্যথাটা হয়েছিল সেই জিনিসটাকে বের করাটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। বিশেষ করে যদি ব্যথার সাথে বমি থাকে এবং জ্বর থাকে এবং ব্যথাটা পেটের ঠিক কোন জায়গায় শুরু হলো সেই ব্যাপারগুলো যদি একজন ডাক্তার জানতে পারেন, তাহলে উনি অ্যাসেস করতে পারেন যে কি কারণে এই ব্যথাটা হচ্ছে। আমি বলবো আলট্রাসোনোগ্রাম ইজ এ ভেরি ভেরি কমন এবং নন ইনভেসিভ প্রসিজিওর। একটি সিম্পল আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনার যদি কখনো কোনো পেটে ব্যথা হয় যে কোনো বয়সেই, তাহলে আমি বলবো একটি হোল অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম ক্যান গিভ ইউ এ লট অফ ইনফরমেশন। খুব আহামরি কোনো খরচও হয় না, জাস্ট খালি পেটে যে কোনো সময় আলট্রাসোনোগ্রাম করা সম্ভব। আপনি করে নিলে আপনি অনেকগুলো জিনিসকে এখানে এক্সক্লুড করতে পারবেন। আমরা যারা ডাক্তাররা চিন্তা করি যে পেটে ব্যথার কারণটাকে যদি আমি বের না করতে পারি, তার চিকিৎসা আমরা দিতে পারবো না। আলট্রাসোনোগ্রামে আমরা খুব ইজিলি গলব্লাডার, পিত্তথলি, পিত্তনালী সম্পর্কিত কোনো প্রবলেম হলে সেটা জানতে পারবো। অ্যাপেন্ডিসাইটিসেরও আলট্রাসোনোগ্রামে আমরা সেটা বুঝতে পারবো। যদি কিডনি স্টোন হয় সেটা জানতে পারবো। প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসের জন্য যদি কোনো অসুবিধা হয় সেটাও আমরা জানতে পারবো। সিম্পল পেটে ব্যথা যেগুলো ফুড পয়জনিং এবং গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণে, সেটা হয়তো বমি হয়ে গেলে বা 1-2 বেলা খাওয়া না খেলে ব্যথা এমনিতেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, প্যানক্রিয়াস এবং আদার অর্গ্যানে যদি কিডনি স্টোন, ইউরেটার, তারপরে ইউরিনারি ব্লাডার, এসব জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, সেগুলোর কিন্তু লং টার্ম পরবর্তীতে চিকিৎসা নিতেই হবে এক্সপার্টের কাছ থেকে, এবং সেই চিকিৎসাটা নেওয়ার জন্য আপনাকে একজন সার্জনের কাছে যেতে হবে, বা আপনি যদি প্রথমে সার্জনের কাছে যেতে না চান, মেডিকেল স্পেশালিস্টের কাছে গেলেও উনি আপনাকে একজন সার্জনের কাছে রেফার করবেন। তো আলট্রাসোনোগ্রামের পাশাপাশি যে টেস্টগুলো আমাদের করা দরকার সেটা হলো একটা ব্লাড টেস্ট। একটা যদি আমরা ইনফেকশন হয়েছে কি না, সে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনার অ্যাপেন্ডিক্সের কোনো ইনফেকশন হলে আমরা যেরকম ব্লাড টেস্টে ব্লাড কাউন্ট রেইজ পাই, তাতে আমরা বুঝতে পারি। গলব্লাডারের বেলাও তাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি একটি সিম্পল অ্যাবডোমিনাল এক্স রে করে আমরা জানতে পারি যে আসলে আপনার গল স্টোন খুব কোনো কোনো ক্ষেত্রে ধরা পড়ে, 10% ক্ষেত্রে। কিন্তু কিডনি স্টোন বা একটা কেউবি বলে আমরা কিডনি ইউরিনারি ব্লাডারের একটা টেস্ট যদি আমরা করি, তাহলে কিডনি এবং ইউরেটারি স্টোন সম্বন্ধে আমরা জানতে পাই। তো ন্যাচারালি তখন কিডনির প্রবলেম হলে আমি বলবো আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে। গলব্লাডার, অ্যাপেন্ডিক্সের প্রবলেম হলে আপনি একজন সার্জনের কাছে আসুন, তখন সেটা হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে খুব ইজিলি আপনার সেই সমস্যার সমাধান করে দিতে পারবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন। তো
তবে পেটে ব্যথা কখনোই হেলা করবেন না। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ক্রনিক অ্যাবডোমিনাল পেইনও কারো কারো থাকে, সেটা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে, ক্রনিক কলিসিস্টাইটিসের জন্য হতে পারে, কোনো কোনো সময় সেদিন আমরা কথা বললাম টিউবারকুলোসিস, অ্যাবডোমিনাল টিবি থেকেও কিন্তু এরকম ক্রনিক পেইন হতে পারে। এই পেইনগুলোকে হেলা করে শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখা কিন্তু কোনো চিকিৎসা নয়। চিকিৎসা কিন্তু আসল কারণ উদ্ঘাটন করে সেই কারণটিকে নির্মূল করে দেওয়া, সেটাই হলো গিয়ে প্রপার চিকিৎসা। এবং আপনি ওই রকম একটি প্রপার চিকিৎসার জন্য ডেফিনেটলি আপনাকে পেট ব্যথা নিয়ে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে স্পেশালিস্ট ডাক্তারের কাছে যে প্রপার নির্ণয়ের মাধ্যমে তার চিকিৎসা গ্রহণ করুন। অনেক ধন্যবাদ।